2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। এই হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন নানা অপকর্মে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে টগরকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এনে টার্গেট কাস্টমারের কাছে সরবরাহ করতেন টগর। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান র্যাব কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। টগরের বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলাও রয়েছে। যিনি অপরাধী তিনি অপরাধী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।